লুঠের টাকায় আবার লুট করার প্রস্তুতি হিসেবে এসব মিটিং। লড়াইটা তোলাবাজির লড়াই, লড়াইটা ক্ষমতা দখলের লড়াই। কারণ তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার হওয়া মানে লুঠের লাইসেন্স। নির্বাচন কমিশনের উচিত সেই ব্যবস্থা নেওয়া যাতে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করা হয়। তারা ধার করে পারস্পরিক পাঁচালি করছেন। চা বাগানের মধ্যে প্রায় লুঠের টাকায় আবার লুট করার প্রস্তুতি হিসেবে এসব মিটিং, এবং সেই কারণে ভোট চাই। অতএব কিছু বাড়তি কথা এখন বলে আসলে তো 15 বছর ধরে করেননি কেন? 15 বছর ধরে তো পিসি মুখ্যমন্ত্রী, 15 বছর ধরে করেননি, এখন 15 বছর পরে মনে পড়েছে ভোট এসে গেছে বলে। মানুষ, গরিব মানুষ, তার পাশে দাঁড়ানো এই রাজনীতি, এই করার যোগ্যতা বিজেপি তৃণমূলের নেই। ওটার জন্য ধক লাগে বামপন্থার। আরাবুল বাহিনীর আজকে আক্রান্ত হয়েছে শওকত বাহিনীর হাতে। আমি বলছি এটাই তৃণমূলের পরিণতি। যতক্ষণ তাজা নেতা আরাবুল একচ্ছত্র ছিল তৃণমূলের, বিরোধীদের ওপরে যা যা ঘটনা ঘটিয়েছে, আজকে আরাবুলের মাথার ওপরে একচ্ছত্র নেতা হয়েছে শওকত। ফলে শওকতের যারা বিরোধী তারাও একই রকমভাবে আক্রান্ত হবে। লড়াইটা তোলাবাজির লড়াই, লড়াইটা ক্ষমতা দখলের লড়াই, লড়াইটা একেবারে লুঠে নেবার লড়াই। যেভাবে এসআইআর করার ব্যবস্থা নির্বাচন কমিশন করেছে তা খুবই নিন্দনীয়। এসআইআর যদি নির্ভুল ভোটার তালিকা হয় তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু এসআইআর মানে আসলে হয়রানি করব, আসলে নাগরিকত্বের সঙ্গে মেলাবো, আসলে ভয় দেখাবো। এসআইআরে মানুষের কি বিপদ হচ্ছে এটা ইস্যু নয়। এসআইআরের বিপদ আপদ যাই হয় হোক, যেন বিজেপি হারিয়ে তৃণমূল অথবা তৃণমূলকে হারিয়ে বিজেপি। আর মানুষ বলছে অনুপ্রবেশকারী বলে লাইনে দাঁড় করিয়েছে তৃণমূল বিজেপি দুজনেই, বাংলার মানুষকে দাঁড়িয়ে দিয়েছে দুজনেই। এই দুজনকেই মানুষ রুখে দেবে নির্বাচনে। প্রত্যেকেই মনে করছে সে তৃণমূলের প্রার্থী হবে। ওটা 26 হতে পারে, ওটা আপনি একটা দেখছেন 8-10 জায়গাতে হচ্ছে, সব জায়গাতেই হচ্ছে। কেন হচ্ছে? কারণ তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার হওয়া মানে লুঠের লাইসেন্স। আর তৃণমূলের ভোটে যদি প্রার্থী হতে পারে বিধানসভায়, তাহলে লুঠেরা কারা কারা হবে, কারা কারা লুঠের ভাগ দেবে, সেই তালিকা তৈরি করার দায়িত্ব এমএলএর। আপনি দেখেননি টাকার বিনিময়ে এমএলএ তৃণমূলের পোস্ট বিক্রি করছে, এবং সেই লুঠেরা কে হবে এই লড়াইতে দল তাকেই প্রশ্রয় দেবে যে কালীঘাটে বেশি টাকা পাঠাতে পারবে। শাহজাহানের বাহিনী, মুসাম্মুল্লাহ নাকি নাম, পুলিশ পিটিয়েছে, কেউ কিছু করতে পারবে না। কারণ পুলিশ পিটালে যে পেটাবে পুলিশ মন্ত্রী তার পক্ষে, পুলিশ মন্ত্রী পুলিশের পক্ষে নয়। ফলে মুসাম্মুল্লাহকে ধরবে কে? মুসাম্মুল্লাহ মানে পেছনে শাহজাহান, তার পিছনে তৃণমূলের বাহিনী, পুলিশ মন্ত্রী আইনের শাসনকে বরবাদ করার জন্য। শুভেন্দু অধিকারী যেভাবে সিইও ছিলেন, আরিজ আফতাব তিনি মুসলমান, এখন সিইও মনোজ আগরওয়াল তিনি হিন্দু, এই যে অঙ্ক করে উনি বার্তা দিতে শুরু করেছেন, ওকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। নির্বাচন কমিশনের উচিত সেই ব্যবস্থা নেওয়া যাতে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করা হয়। বেআইনি অসভ্যের মতন কাজ, এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতাকে ধর্মের বিচারে ভাগ করে দেওয়া, তার মতন যে মনোভাব, এটার চাইতে চূড়ান্ত নিন্দনীয় আর কিছু হতে পারে না। এটা চূড়ান্ত হবে অসংসদীয়, অসাংবিধানিক। পাঁচালি সরানো তৃণমূলেরও কাজ না, বিজেপিরও কাজ না। কাজ মানুষকে ভরসা দেওয়া। স্কুল লেখাপড়া বন্ধ, যুবক কাজ নেই, পরিযায়ী শ্রমিক, আইনের শাসন নেই। এই যে ভয়াবহ ব্যবস্থা চলছে, এর বিরুদ্ধে যে রুখে দাঁড়াতে হবে সেই যোগ্যতা তৃণমূলেরও নেই, বিজেপিরও নেই। তারা ধার করে পারস্পরিক পাঁচালি করছেন। দিলীপ ঘোষকে বলা হয়েছে মুখ খুলতে, উনি মুখ খুলেছেন, বলে গেছেন অমিত শাহ। এবার মুখ খোলার পর এখন আবার নেতারা বলছে মুখ বন্ধ রাখুন। তো মুখ খুলতে যদি চান, বিজেপি নেতাদের এত ভয় কেন? ভয় এই কারণে যে বিজেপির অনেক কীর্তি উনি যদি বাই চান্স ওর নিজের স্বার্থে ফাঁস করে দেয়। মৌসম নূর মালদা, গনি খান চৌধুরীর পরিবার, তো ওনার মনে হয়েছিল যে তৃণমূলে গেলে বেশি ধান্দা পোষাবে। এখন বুঝতে পারছেন যে ধান্দা ঠিকমতো পোষালো না, মাথার উপরে আরও অনেকে বসে গেছে। এখন তাই আবার তৃণমূল ছেড়ে আসছেন। সম্ভবত রাজ্যসভার মেম্বার, সেটার সময় বোধহয় ফুরিয়ে এসছে, পরের বার হবেন না। অতএব আবার উনি চলে গেলেন। এর কাছে জানতে চেয়েছে যে রোল অবজারভার ওই মুরুগান সম্ভবত নাম, তাকে যারা হেনস্থা করেছে কি তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে। ডিজিপি বলে দিক যে আমি আবার কি অ্যাকশন নেব,
আমি তো একটা কাঠের পুতুল। আমার জন্য মুখ্যমন্ত্রী রাস্তায় বিক্ষোভ করেছে, ফলে মুখ্যমন্ত্রী না বললে আমি কিছু করতে পারবো না। সবই তো তৃণমূলের খেলা। তৃণমূলের নেত্রীরা, সবচাইতে বড় নেতা নেত্রীরা, তারা বাহিনী পাঠিয়ে দিয়েছে যেন রোল অবজারভারকে হেনস্থা করা যায়, যেন তার মধ্য দিয়ে নির্বাচন কমিশনের সমগ্র আধিকারিকদের ভয় পাইয়ে দেওয়া যায়, যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরি করার ক্ষেত্রে বাধা তৈরি হয়। ফলে এটা তো ডিজিপির ব্যাপার নয়। কি উত্তর ডিজিপি দেবেন তিনি জানেন। ডিজিপি আছে, তার মাথায় মুখ্য সচিব আছে, তারা কি উত্তর দেবে আমি জানি না।